বৌঠান, আপনি এখানে ছি ছি, আমি যদি আগে জানতাম আপনি গণেশের জন্য এখানে অপেক্ষা করছেন, আমি ওকে সোজা এখানেই নিয়ে আসতাম। গণেশ আর মেশুবাবু গঙ্গার ঘাট থেকে সোজা যানবাজারে চলে গেছেন। ছি ছি টাউপো, তুমি অমন করে কেন কইছো? তাতে কি হয়েছে? ভালোই তো হয়েছে। মা তেনার জন্য অপেক্ষা করছে, আগে সেখানে গিয়ে ভালোই হয়েছে। আমি তো মায়ের কাছে তেনার জন্য পুজো দিতে এসেছিলাম। কেন মিছে কথা কইছো বৌরানী? তুমি যে মন্দিরে এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে, তা তুমি কেন বলছো না? এই হয়েছে বাবু বেটা ছেলেদের এক দোষ, বৌদের কথা মনেই থাকে না। তুই কি যে কষ না, কোনো ঠিক নেই তোর। বৌঠান, আপনি আপনার এই আদরের বোনটিকে বলে দিন ও যেন সব ছেলেকে এক পর্যায়ে না ফেলে। অন্তত আমার ভাই গণেশ সে পর্যায়ে পড়ে না। গণেশ যদি জানতো যে আপনি ওর জন্য এখানে অপেক্ষা করছেন, ও কোনো না কোনোভাবে ঠিক এখানেই আসতো। বৌঠান, আপনি এক কাজ করুন, আপনি যানবাজারে ফিরে যান, আমি আপনার জন্য পালকি তৈরি করতে বলছি। আপনি পুজো দিয়েছেন তো? হ্যাঁ দিয়েছি। কে আছো? পালকি তৈরি করো। দুয়ারি বাবুরা যেমন কথা। আচ্ছা বৌরানী, আমি কি এমন ভুল কথা কইছি কও দেখিনি? বেটা ছেলেরা একবারে শুধু বৌদের কথা। হিন্দু মেয়ে মানুষের এত অভিমান, এত চাহিদা থাকতে নেই রে। থাকলে জীবনে বড় যন্ত্রণা পেতে হয়। আমি মায়ের কাছে তোর জন্য প্রার্থনা করব, তোর যাতে এমন বর জোটে যে তোকে চোখে হারায়। আমার কি আর তেমন কপাল রে? তিনি এমনিতে খুব ভালো মানুষ, কিন্তু তেনার মনটা একটু যেন কঠিন। সবক্ষণ বিষয়, সম্পত্তি, কারবার, মামলা এসব নিয়ে ব্যস্ত থাকে। এর মধ্যে কি আর আমার কথা মনে থাকে? চল হিন্দু, পালকি নিশ্চয়ই তৈরি হয়ে আছে, চল আয়। ওমা, প্রতিদিনই তোরে দর্শন করি মা, থানে থানে ঘুরে বেড়াই, কত পুজো করি, তা আমার বংশটা রক্ষা করার ব্যবস্থা করো মা। বড় বউখানা একখানা মেয়ে সন্তান দিয়ে চলে গেল, মেজ বউয়েরও মেয়ে সন্তান হলো, তো আমার বংশ রক্ষা হবে কি করে মা? এত কারবার, এত বিষয় সম্পত্তি কে দেখবে? এই যে এত প্রাণপাত করে রোজগার করছি, কার হাতে দিয়ে যাবো মা, কার হাতে? মা, মা গো, কর্তার মনের স্বাদ পূর্ণ করো মা। হ্যাঁ রে ক্ষীরোদ, শুনেছি মা নাকি খুব জাগ্রত। আগে ঠিকই শুনেছেন কর্তা, মা ভবতারিণীর কাছে মন থেকে যে যা চায় তার সমস্ত স্বাদ পূরণ করেন। দুবেলা নিষ্ঠা ভরে পুজো হয় কিনা? বলছি মা, কথা কি অঞ্জলি দেবেন? না না, আমি আমার খেয়ে এসেছি, সে আর একদিন হবে। বলছি মনোবাঞ্ছা পূর্ণ হবে তো?
নিশ্চয়ই হবে কর্তা, নিশ্চয়ই হবে। আসলে মা জাগ্রত হন পুজোর জন্য। নিষ্ঠা ভরে পুজো করলে সেখানকার প্রতিমা জাগ্রত হয়ে ওঠেন। সরো দেখিনি, সকলে সরে যাও গো, সরে যাও, সকলে সরে যাও, আমার জায়গা করে দাও, আমার মায়ের কাছে যেতে দাও। মা, জয় মা, জয় মা, জয় মা। আমার নতুন করে মায়ের পুজো করতে হবে। আজ আমার মায়ের কাছে নানান প্রশ্ন আছে। হ্যাঁ গা, তোমরা যদি সর্বক্ষণ কালীগড়ে এমন মারে গিরে থাকো, তাহলে আমি মায়ের সাথে কথা কইব কখন? না মা, মারে, আজ তোর সাথে আমার অনেক কথা আছে মা। হ্যাঁ, কইছিলাম যে কি মিষ্টি আছে গা? মা, মা যে আজ বড় মিষ্টি খেতে চাইছে। এই তো গা, এই তো সন্দেশ আছে, এই তো কত সন্দেশ আছে। জয় মা, জয় মা। হ্যাঁ রে মা, তুই কোন সন্দেশ খাবি ভাই? এইতে না, এইতে কোনটা খাবি কয়? এইতে, এইতে খা। জয় মা, জয় মা। নে পা, নে, নে। এই রে মা, কা, 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 এই রে মা, কা। কি হলো? ও মা, তুই যে তোকে কইলি তুই মিষ্টি খাবি? কাটিস নে কেন? হরিতে ঠাকুর, হ্যাঁ তোমার মামা আবার খেপেছে মনে হয়। এখনই পাগলামি শুরু করে দেবে। ছোট মামা, ছোট মামা, ও ছোট মামা, শোনো নি, শোনো, এদিকে এসো। আমি কইছিলাম কি, গড়ে চলো, তুমি গড়ে চলো। তাম দেখিনি তুই, তাম। আমি তো ঘরে বসে পুজো করছিল, মাই তো আমারে কইলে তারে মিষ্টি খাইয়ে দিতে, তাই তো আমি এই কালীঘরে ছুটে এলুম। সর, সর তুই সর। মা, নে মা, নে, কা, 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 কা। কি হলো মা? এই মিষ্টি তোর পছন্দ নয়? তুই কমা, তাহলে নতুন মিষ্টি আনাই। কি হলো? নে মা, নে, কা। গদে ঠাকুর, পুজো কিন্তু এখনো শেষ হয়নি। ছাড়ো দেখিনি তোমার মন্ত্রতন্ত্র, ও সব মায়ের দরকার নেই। হৃদয় দে মারে ডাকো, মা শুনবে। কিরে মা, বল কিছু কইলো? আরে তোরা যা, তোরা এখন এখান থেকে যা দেখিনি। ওরে মা যে লজ্জায় খেতে পাচ্ছে নে, যা যা। ও ছোট মামা, ছোট মামা কইছিলাম বাইরের থেকে মান্নি গুনি লোকেরা সব এসে নাচ, এমন করো নে।
তাতে আমি কি করবো? হ্যাঁ, মায়ের থেকে কেউ বড় হলো নাকি? শোন শোন, হৃদয়টার কথা শোন। এ কেমন পুজো দ্বারিকা বাবু? আগে ছোট ঠাকুরের পুজো করার ধরনখানা একটু আলাদা। উনি তো আর সাধারণ মানুষ নন। শুনেছেন নিশ্চয়ই, বড় বড় পণ্ডিতরাও ওনাকে অবতার বলেছেন। রক্ষে করো, এমন কাণ্ড যে করে সে অবতার। তোরা এখন এখান থেকে যাবি নাকি তোদের তাড়া দিতে হবে? হ্যাঁ, কি হলো? কি কথা শুনবি না আমার? হ্যাঁ, কি কি কি? হ্যাঁ কি? হ্যাঁ, যাও যাও দেখি এখান থেকে, যাও যা যা এখান থেকে। হারাম ঠাকুর, বদন ঠাকুর, তোমরা বাইরে গিয়ে অপেক্ষা করো, দেখিনি কইছি না? যাও যাও যাও। কি রে, তুই যা যা এখান থেকে, তোর যেতে কইছি না? যা যা, সকলে যা যা এখান থেকে, যা 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 কইছি, যা যা যা, বাইরে যা, বাইরে যা। বিদে হয়েছে মা, সবগুলোকে বিদে করেছি। নে মা, নে দেখে নি, এবার তুই নিশ্চিত দেখা। কি মা, তুই কাবি দে? আমার খেতে হবে নাকি? না রে মা, না, আমি এখন খাবো না। খা ও মা, খা। তোর কিন্তু বড় জেদ মা, বড় জেদ। দাদা এদিকে শোনো, ছোট ঠাকুর এই পাগলামির কথা কিন্তু সাতকাউন হয়ে চারিদিকে ছড়িয়ে যাবে। নগেন চৌধুরীর মতন মানুষের সামনে এই ঘটনা ঘটা ঠিক হলো না। তুমি যাও, ওনাকে সেরেস্তায় নিয়ে যাও, গিয়ে চাটা কিছু দাও। চলো ক্ষীরোদ, মা যে কত জাগ্রত সে তো দেখা হয়ে গেল। হৃদয় ঠাকুর, ছোট ঠাকুরের পুজো বোঝার ক্ষমতা সকলের নেই। তার উপর মা কালী আবার জাগ্রত কিনা, এই নিয়ে যেন কেউ কোনো অকারণ কথা না কয়, সেটা কর্তাদের দেখাশোনা উচিত। ত্রৈলোক্য,
নগেনবাবুকে সেরেস্তা ঘরে নিয়ে যা, আর ওনার জলখাবারের ব্যবস্থা কর। ঠাকুর মশাই, আগে এই মেয়েটিকে আগে কথা, ও এখানকার সব কাজ দেখাশোনা করেন। ক্ষীরোদ, মায়ের কাছে মানত করলাম, মা আবার একে কোনো যোগসূত্র নেই তো? আগে বলছেন নাকি কর্তা? খবর নাও, এই মেয়েটির সম্পর্কে সব খবর নাও। যে আগে কর্তা। চৌধুরী মশাই, এইভাবে তো কাউকে যেতে দেওয়া যায় না। একটু প্রসাদ গ্রহণ করে যান, আসুন। হ্যাঁ, তাই চলো ভায়া। তোমাদের মন্দিরখানি বেশ বিচিত্র। এসো হে ক্ষীরোদ। হৃদয় ঠাকুর, এগে তাহলে বাকি পুজো তোমার মামাই করুন। এভাবে যে কদিন চলবে কে জানে। আসুন মদন ঠাকুর। আমি আর পারিনি বাপু, এখন দুয়ার খোলার জন্য অপেক্ষা করে বসে থাকো। ভেতরে কি করছে তাও তো জানি না। দেখ না, দেখ এই সন্দেশ, এই এই আমি কেঁদু। এইবার এইবার যে তোরেও খেতে হবে মা, তোরেও খেতে হবে এবার। নে মানে কা আর তো না শুনবো নে, এইবারে তোরে খেতে হবে। তা দেখিনি মা, কা কারে কা আমি খেয়েছি, তুইও খাবি। নে মানে খা, আমি তো খেয়েছি। এবার যে তোর কোনো কথা শুনবো রে আমি, তার কা 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 এই তো কা 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 কা। জয় মা, জয় মা। কা ঠাকুরমশাই, ছোট ঠাকুর এখনো দরজা খোলেননি? আগে না ছোট কর্তা, ছোট কর্তা রোজ রোজ এই অশান্তি কার ভালো লাগে আপনি বলুন তো? সেজবাবু থাকাকালীন তো একটা কথা বলা যেত না ছোট ঠাকুরের বিষয়ে। আমি মানছি উনি মস্ত বড় সাধক, কিন্তু তা বলে নিত্য পূজা অনাচার মা কতদিন সহ্য করবে? আরে মা, বলি আমার ব্যাটার ক্যাপামিটা কি আরো বেড়েছে নাকি রে? কই সে তো এখনো দৌড় খুললে না। এদিকে 5 জনে 5 কথা কইছে, আর ওদিকে ওদিকে বউ আমার সবার উপর রাগ করে আজ তো ঘর থেকেই বেরোচ্ছে না। মায়ের রাগ করাটাই স্বাভাবিক গো দিদিমা। খামোকা নকেছে কেন ছোট ঠাউরের বিষয় কুকথা কয় কে জানে। ও মা, লোকে কি শুধু শুধু কয় নাকি? আমার গদাই কোথায় এমন অদ্ভুত অদ্ভুত কাণ্ডি ঘটে যে কি কইব, এও তো ঠিক নয়। ক হৃদয় ঠাকুর,
একবার তোমার ছোট মামাকে ডাকা যায়? এগে সেই তখন থেকেই তো ছোট মামারে ডাকছি, কিন্তু এসব সময় তিনি কি আর উঁসে থাকেন? গদাই ঠাকুরের কাণ্ড কারখানা অন্য ধারার কিনা, তবে হ্যাঁ নিত্য পুজো অসুবিধা হয় বই কি। বলছি একটিবার কি দয়া করে ওই দ্বারিকা বাবুকে ডাকা যায় আগে? হ্যাঁ ডাকা যাবে না কেন, কিন্তু দেখি কি কোনো লাভ হবে? এগে হতেও পারে, হতেও পারে দুয়ারি বাবুর সাথে ছোট মামার অন্যরকম পরাণের টান কিনে। বেশ, দেখছি। এবার তো একে একে সব এসে জুটবে, তাহলে সেজুবাবু বাদ থাকেন কেন? ডেকে আনুন তাকে স্বর্গ থেকে। তো সব আরে হারান ঠাকুর এত মাথা গরম করলে চল। এই দেখো, আরে বাবা গদাই ঠাকুর কি আরে মাথা ঠিক আছে নাকি? আরে আপনি এসো। সব জ্বালাই ঈদের সব কিছু। ওই তো এই যে দিদমা, এসো এসো দেখিনি, এসো দেখো আমি তোমার কষ্ট করে কইছি, তুমি ছোট মামিরে কও ছোট মামারে যাতে সংসারে ফিরিয়ে আনে। সংসারে থাকতে গেলে তার তো কিছু নিয়ম আছে, আছে কিনা তুমি কও? ছোট মামা তো সেদিকে কোনো হুঁশই নেই। আশ্চর্য কান্ডি একেবারে। আমার হয়েছে যত জ্বালা, এই সব কিছু একা হিদে আর কতদিন সামলাবে কও তো? এতে সামলানো কি আছে গরিদের ঠাউর? আর এখানে এসব কথা হচ্ছেই বা কেন? হারান ঠাউর কি ছোট ঠাউরের মতো মা কালীকে ডাকতে জানে নাকি, যে ছোট ঠাউরের বিষয়ে 10 কথা কয়?